গঙ্গাসাগরবাসীর একটাই স্বপ্ন, এই মুড়িগঙ্গা নদীর ওপর গঙ্গাসাগর সেতু। আর সেই গঙ্গাসাগর সেতুর কাজ কত দূর এগোচ্ছে সেটা আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো। গঙ্গাসাগর সেতুর কাজ কি এখনো শুরু হয়নি? অনেকেই বলছেন নদীতে এখনো কোনো পিলার দেখা যাচ্ছে না, তাহলে কি কাজ বন্ধ? আসলে এই ধারণাটা পুরোপুরি সঠিক নয়, কারণ সেতু তৈরির কাজ শুধু নদীতে পিলার বসানো দিয়ে শুরু হয় না। এর আগে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ধাপ, যার অনেকটাই সাধারণ মানুষের চোখে পড়ে না। গঙ্গাসাগর সেতু নির্মাণের জন্য ইতিমধ্যেই টেন্ডার সম্পন্ন হয়েছে। এই কাজের দায়িত্ব পেয়েছে L&T সংস্থা। অন্যদিকে মাটি পরীক্ষার কাজ করছে রাইটস সংস্থা, যা এখনও চলছে। সেতুর উভয় দিকের জমি অধিগ্রহণ অনেক আগেই সম্পন্ন হয়েছে। জমির মালিকরাও সরকারের কাছ থেকে তাদের প্রাপ্য ক্ষতিপূরণ পেয়ে গেছেন। অর্থাৎ প্রকল্পের একটি বড় এবং গুরুত্বপূর্ণ ধাপ ইতিমধ্যেই শেষ। এছাড়াও সেতু তৈরির জন্য প্রয়োজনীয় সামগ্রী ইতিমধ্যেই কাকদ্বীপের লট ৮ এলাকায় পৌঁছে গেছে। এখানে প্রায় ২০ বিঘা জমি ভাড়া নিয়ে L&T সংস্থা তাদের অস্থায়ী অফিস তৈরি করেছে এবং শুরু করে দিয়েছে সেতু নির্মাণের প্রাথমিক কাজ। তাই শুধুমাত্র নদীতে পিলার না দেখেই যদি আমরা ভাবি কাজ শুরু হয়নি, তাহলে সেটা ভুল ধারণা। কারণ একটি সেতু তৈরির আসল কাজ শুরু হয় প্রস্তুতি দিয়ে। মাটি পরীক্ষা, পরিকল্পনা এবং সাইট প্রস্তুতি, এই সব কিছু মিলিয়েই এগোয় একটি বড় প্রকল্প। গঙ্গাসাগর সেতুর কাজ এখন সেই প্রস্তুতির পর্যায়ে এবং তা জোর কদমে এগিয়ে চলেছে। প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এই ব্রিজ তৈরি করতে খরচ হবে প্রায় ১,৫০০ কোটি টাকা। এটি হবে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী ব্রিজ। এখন শুধু সময়ের অপেক্ষা, যখন এই কাজ ধীরে ধীরে দৃশ্যমান হবে সবার কাছে, সব সমালোচনা প্রশ্ন দূর হবে।